আজকে বাড়িতে চপ বানালাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে। তোমাদের প্রথমেই বললাম আজকে আমরা বাড়িতে বানাতে চলেছি চপ। তো চপটা কিন্তু আমি বানাইনি, মাই আলুর পুরটা সব রেডি করে দিয়েছিল। আমি শুধু দেখো চপের শেপ দিয়ে নিচ্ছি। আর বেসনটা কিন্তু মাই রেডি করে রেখেছে, আর তেলও বসিয়ে দিয়েছে মা। আমি শুধু বেসনে ডুবিয়ে ভেজে নেব। তো পুরোটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে কি করে আমি ভাজলাম। তো এইটা কিন্তু নিরামিষ চপ, মা যেহেতু নিরামিষ খায় তো নিরামিষই চপ বানানো হলো, পিসে পিসে মশাই এসছে তার জন্য। তোমরা যদি এই নিরামিষ চপের ভিডিওটা দেখতে চাও, রেসিপিটা, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো আস্তে আস্তে কিন্তু আমি করে নিচ্ছি। একটু চাপেরই হয়ে যায় এক হাতে ফোন ধরে এক হাতে এটা করাটা, তবুও ফোন ধরে দেওয়ার যেহেতু কেউ নেই তাই নিজেকেই করতে হবে। আসলে কি বলুন তো, কষ্ট না করলে কিন্তু কিছুই পাওয়া যায় না। জীবনে কষ্ট করতে হবে, তবেই কিন্তু আপনি তার ফলটা পাবেন, তাই না? আমি এই যে ভিডিও করছি এটা হয়তো অনেকেরই ভালো লাগছে না, অনেকেই পছন্দ করছে না, বাড়ির অথবা বাইরের যে কেউ। আমি হয়তো ভিডিওতে নামটা বলছি না, তবে এরকম অনেকেই আছে যে আমার এই ভিডিও করাটা পছন্দ করছে না। তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা এই যে পছন্দ করছেন না এটাই কিন্তু আমাকে আরও বেশি উৎসাহ দিচ্ছে এই ভিডিও করার জন্য। কয়েকদিন আমি হয়তো ভিডিও দিতে পারিনি, তবে আজ থেকে আমি কন্টিনিউ করবই। কয়েকদিন ধরে আমি নানান রকম কারণে ভিডিও করেছি, হয়তো এডিট করে উঠতে পারিনি, আপলোড করতে পারিনি। এতে কিন্তু অনেকেই খুব খুশি হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু যারা আপনারা খুশি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আর হয়তো আপনারা খুশি থাকতে পারবেন না, কারণ আমি এবার থেকে প্রতিদিনই ভিডিও আপলোড দেব। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চপের শেপটা আমি দিয়ে দিয়েছি আলুতে। আর এই দেখুন বেসনটা কিন্তু মা একটু মোটা করেই ব্যাটারটা করে দিয়েছিল। পরে আমি একবার দেওয়ার পরে দেখছি খুব মোটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি একটু জল মিশিয়েছিলাম, সেটা আপনাদের আর দেখানো হয়নি। তেলটাও আপনাদেরকে আগেই বললাম যে মা কড়াইয়ে দিয়েই দিয়েছিল। এখন আমি চপগুলো দিয়ে নেব, বেসনে দিয়ে ভেজে নেওয়ার পালা। চলুন ভেজে নিই। আপনাদের সাথে আমার প্রেগনেন্সির কিছু কথা শেয়ার করি। আমার প্রেগনেন্সির সময় অনেকেই এমন মানুষ ছিল যারা আমাকে পছন্দ করতো না, আমার সাথে ঠিক করে কথা বলতো না, আমার সাথে অনেকেই অনেক খারাপ ব্যবহার করেছে। কিন্তু আমার বেবি হয়ে যাওয়ার পরে তারা আমার বেবির সাথে এমন ব্যবহার করে, এতটা ভালোবাসা দেখায়, মনে হয় মায়ের থেকেও বেশি হয়তো তারা ভালোবাসে। সবার থেকে বেশি হয়তো তারা আমার মানে আমার বাচ্চাকে তারা হয়তো ভালোবাসে, তারা খেয়াল রাখে। আদেও কি এটা সত্যি? এটা একটু অদ্ভুত লাগে না? আমরা জানি মানুষের সময়ের সাথে সাথেই কিন্তু পরিবর্তন হয়, কিন্তু এতটা পরিবর্তন কি হওয়া সম্ভব? সেসব কথা বাদই দিলাম। আসলে আমার মনে হয় যে গিরগিটি শুধু রং পাল্টায় না, কিছু কিছু মানুষও আছে যারা গিরগিটির থেকেও কিন্তু দ্রুত রং বদলায়। যাদের মুখে মধু আর অন্তরে বিষ, এরকম মানুষদের আমি একদমই পছন্দ করি না। আসলে আমার মুখেও যা, মনেও তাই। আমি সত্যি কথা সবসময় মুখের ওপর বলতে পছন্দ করি বলেই হয়তো অনেকে আমায় সেইভাবে হয়তো ঠিক পছন্দ করতে চায় না, পছন্দ করেও না। তাহলেই দেখবেন যে যারা আপনার পেছনে লাগছে তারা এমনি এমনি আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে। কারণ তাতে যদি আপনার কিছু যাই না আসে, তখন আর তারা আপনার কিন্তু কি বলবো, আর আপনাকে কিছুই বলবে না। আপনার ভালো কথা তো কোনো দিন বলেনি, আপনার নামে কোনো খারাপ কথাও বলবে না। তো এটা কিন্তু আমি আমার প্রেগনেন্সি জার্নিতে ফেস করেছি এরকম কিছু মানুষকে। তো আপনাদেরও কি এরকম কোনো ঘটনা আছে? তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। জানি অনেক মেয়েরই হয়তো এরকম ঘটনার পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, তো তারা কিন্তু অবশ্যই বলে যেও ভিডিওর কমেন্ট বক্সে। আজকে কিছু কিছু ঘটনা আমার জীবনের আপনাদের সাথে শেয়ার করলাম।
পরবর্তীকালে আরও ভিডিও আসবে, আরও ভিডিওতে আমার জীবনের আরও কিছু কিছু ঘটনা শেয়ার করব। শুধু আমার জীবনের না, অনেক মেয়েদের সাথে এমন অনেক ঘটনা ঘটে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো এখন আজকাল ফোন খুললেই কিন্তু অনেক রকম নানান রকম সব কিছুই দেখা যায়। তো সেগুলো নিয়েও কথা বলবো। তো দেখুন, আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার চপ কিন্তু মানে প্রায় হয়ে এসছে, আরও বাকি আছে। যেহেতু অনেক মানুষ, তার জন্য কিন্তু অনেক চপ করা হয়েছিল, একটু বেশি হয়ে গেছিলো বলতে গেলে। তো এই দেখুন, আমি এখন আবার একবার দিয়ে ভেজে নিচ্ছি চপগুলো। এই নিরামিষ চপটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর আমাদের বাড়ির সবাই কিন্তু ভালোবাসে। কিয়ানের পাপাও কিন্তু খুব ভালোবাসে, কিন্তু কিয়ানের পাপা এখন নেই। কিয়ানের পাপা এখন গেছে ডিউটিতে, ও আসবে সেই আবার রবিবার। এবার আমি একে একে চপগুলো ভেজে নিই, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, সবার কিন্তু সন্ধ্যের টিফিন করার সময় হয়ে যাচ্ছে। আর কিয়ানও এখন ঘুমিয়ে পড়েছে, তাই হয়তো আমি চপগুলো করতে পারলাম, নাহলে কিন্তু মাকে একাই করতে হতো। তো ভাবলাম কিয়ান যখন ঘুমোচ্ছেই, তাহলে আমি চপগুলো করেই দিই। আর মা কিন্তু এখন প্রার্থনা করছে, যেহেতু সন্ধে হয়ে গেছে, আমাদের একটা সময় আছে প্রার্থনা করার। তো মা এখন করছে, আর মায়ের কিন্তু প্রার্থনা করতে করতে প্রায় অনেকটা দেরি হয়ে যায়। তো তখন যদি চপগুলো বানায়, তখন অনেকটা দেরি হয়ে যাবে সবার খেতে খেতে। চলুন তাহলে এবার করে নিই আমি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন, প্রথমেই বললাম। আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, আমার এতগুলো চপ ভাজা হয়ে গেছে, এখনও কিছুটা বাকি আছে, চলুন ওগুলোই করে নিই। আর আপনারা কেমন চপ খেতে পছন্দ করেন, নিরামিষ নাকি আমিষ? কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। আমাদের কিন্তু নিরামিষ চপটাই বেশি ভালো লাগে। তো আমরা বাড়িতেই বানিয়ে খাই ওর জন্য, আর বাড়িতে মা খুব ভালো বানায় বলে বারবার এটাই বলছি যে মা খুব ভালো বানায়, কারণ সত্যিই মা খুব ভালো বানায়। আপনাদের যদি বানিয়ে খাওয়ানো যেত, তাহলে কিন্তু আমি সেটাই চেষ্টা করতাম, কারণ না আপনারাও বুঝতে পারতেন তাহলে কতটা টেস্টি হয় চপটা। খুব সুন্দর হয় চপটা খেতে। চলুন আমি একে একে করে নিই। আপনাদের সাথে তো আজকে অনেক গল্প করে ফেললাম। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চপগুলো একে একে সবগুলোই ভাজা হয়ে গেছে। তো অনেকটা সময় ধরেই আমি এই চপগুলো ভাজলাম। তো
তো দেখো এবার কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে চপগুলো ভাজা, তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে। তো চপটা তোমাদের এই চপের রেসিপিটা যদি তোমরা কোনো ভিডিওতে দেখতে চাও তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিওতে কিয়ানের আওয়াজ সবাই হয়তো শুনতে পেয়েছো। তো ভিডিওটা কিন্তু এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পিয়ালিস ব্লগ পেজটা তোমরা সবাই ফলো করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।